আমার প্রিয় সন্তান, আমি মহাদেব তোকে বলছি, আমি জানি তুই জীবনে সফল হতে চাস। তুই দিনরাত কঠোর পরিশ্রম করছিস, নিজের স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করছিস। কিন্তু তুই বারবার একটা ভুল করছিস, যে আমার বার্তাগুলি পুরোপুরি শুনছিস না, আর এই কারণেই বারবার ব্যর্থতা তোর জীবনে ফিরে আসছে। আজ আমি তোকে আমার শপথ দিচ্ছি যে এই বার্তাটি শেষ পর্যন্ত শোন, কারণ তোর ভাগ্য আমি নিজে লিখছি এবং এর মধ্যে এমন অলৌকিকতা আছে যা তোর জীবন বদলে দেবে। আমার সন্তান, তুই কি কখনো ভেবেছিস যে যখন তুই হার অনুভব করিস তখনও আমি তোর পাশে থাকি? আমি তোর প্রতিটি প্রার্থনা শুনি, কিন্তু যখন তুই আমার ইঙ্গিতগুলিকে উপেক্ষা করিস তখন পথ কঠিন হয়ে যায়। আজ আমি তোকে বলছি যে বিশ্বাস ধরে রাখ, কারণ যা তুই খুঁজছিস তা তোর চোখের সামনেই আছে। শুধু তোর হৃদয়কে খোল এবং আমার আওয়াজ শোন, কারণ আমি তোর জীবনে এক দিব্য পরিবর্তন আনতে এসেছি। তুই বুঝতে পারিস না যে তোর কষ্টগুলো তোকে ভাঙতে আসেনি, বরং তোকে গড়তে এসেছে। আমি তোর প্রতিটি অশ্রু দেখছি, তোর প্রতিটি রাতের যন্ত্রণাকে অনুভব করছি। কিন্তু জেনে রাখ যে এই সবকিছু তোর ভেতরে সেই শক্তিকে জাগানোর জন্য যা তোর ভাগ্যকে নতুন রূপ দেবে। তাই ভয় পেও না, থেমো না। আমার উপস্থিতি অনুভব কর, কারণ আমি তোর প্রতিটি পদক্ষেপ সামলাচ্ছি। যখন পৃথিবী তোকে ছেড়ে দেয় এবং তুই একা অনুভব করিস, তখনই আমি সবচেয়ে কাছে থাকি। কারণ সেই সময়ই আমি তোর কানে ফিসফিস করে বলি যে তুই একা নস। আজ আমি তোকে বলছি যে তোর ভয় ছেড়ে দে, তোর যন্ত্রণা আমাকে সমর্পণ কর এবং আমার দিব্য পরিকল্পনার উপর ভরসা রাখ, কারণ আমি তোর জন্য এমন আশীর্বাদ নিয়ে এসেছি যা তোর জীবনের পথই বদলে দেবে। আমার সন্তান, আমি তোর সংগ্রামগুলো গুনেছি, তোর প্রার্থনাগুলো শুনেছি এবং তোর ধৈর্য পরীক্ষা করেছি। এখন সময় এসেছে যে তুই তোর ভয় থেকে নজর সরিয়ে আমার কৃপার উপর রাখ, কারণ যা তুই ভাবতেও পারিস না তেমন বর আমি তোর উপর বর্ষণ করতে চলেছি। শুধু এই বার্তাটি শেষ পর্যন্ত শোন এবং বিশ্বাস বজায় রাখ, কারণ তোর নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার সন্তান, তোর মনে যে সন্দেহ জাগে তা তোকে দুর্বল করে দেয়, কিন্তু আজ আমি বলছি যে সেই সন্দেহ ত্যাগ কর, কারণ আমি তোর প্রতিটি প্রশ্নের উত্তর। আমি তোর পথের রক্ষক এবং তোর ভবিষ্যতের নির্মাতা। যখন তুই তোর ভয় ছেড়ে আমার উপর ভরসা করে চলবি, তখন দেখবি কিভাবে তোর চারপাশে শক্তি পরিবর্তিত হয় এবং অসম্ভব সম্ভব হয়। তুই ভাবিস যে তোর কর্ম বৃথা গেছে, কিন্তু সত্যিটা হলো তোর প্রতিটি চেষ্টা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। প্রতিটি প্রচেষ্টা আমার নজরে লিপিবদ্ধ হয় এবং তার ফল তুই সঠিক সময় পাস। তাই ধৈর্য রাখ এবং তোর বিশ্বাসকে শক্তিশালী কর, কারণ তোর পরিশ্রমের বীজ এখন আশীর্বাদের বৃক্ষে পরিণত হতে চলেছে। যখন তুই হাল ছেড়ে দিতে শুরু করিস, তখন আমি তোর ভেতরে নতুন শক্তি ভরি, যাতে তুই থেমে না যাস, কারণ তোর যাত্রা এখনো শেষ হয়নি। এখনো অনেক কিছু বাকি আছে। এখনো সেই মুহূর্তটি আসার আছে যখন তুই নিজেকে এমন উচ্চতায় দেখবি যেখানে তোর চিন্তা পর্যন্ত পৌঁছায়নি। তাই বিশ্বাস রাখ আমার সন্তান, কারণ আমি তোর জন্য কাজ করছি। তোর ভেতরে যে যন্ত্রণা আছে তা তোর আত্মাকে শুদ্ধ করছে। তোর ভেতরে যে সংগ্রাম আছে তা তোর শক্তিকে বাড়াচ্ছে। তুই যে পথে চলছিস সেখানে আমি তোর প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ দিচ্ছি। শুধু নিজেকে হারিয়ে ফেলিস না, তোর বিশ্বাসকে ধরে রাখ, কারণ এই বিশ্বাসই তোকে সেই দ্বার পর্যন্ত নিয়ে যাবে যেখানে তোর স্বপ্নের আলো তোকে স্বাগত জানাবে। আজ আমি বলছি যে তোর ভয় এবং সন্দেহ আমার পায়ে ছেড়ে দে, কারণ আমি তোর মহাদেব। আমি তোকে কখনো পড়তে দেব না। আমি তোকে এমন সুযোগের দ্বার পর্যন্ত নিয়ে যাব যা তোর জীবনকে মহান করে তুলবে। শুধু এই বার্তাটি শোনার সময় তোর মনকে খোলা রাখ এবং দেখ কিভাবে আমার কৃপা তোর উপর নেমে আসে। আমার সন্তান, যখন তুই ভাবিস যে সবকিছু শেষ হয়ে গেছে, তখনই আমি তোর জীবনে নতুন সূচনা আনি। কারণ শেষ শুধু একটি মোড়, যেখান থেকে নতুন অধ্যায়ের জন্ম হয়। তুই যে যন্ত্রণা দিয়ে যাচ্ছিস তাই তোকে সেই আলোর দিকে নিয়ে যাবে যেখানে তোর স্বপ্নগুলো সত্যি হবে। তাই তোর হৃদয়কে শক্তিশালী রাখ এবং আমার পরিকল্পনার উপর ভরসা কর। তুই যত সহ্য করেছিস ততটাই আশীর্বাদ তোর জন্য অপেক্ষা করছে, কারণ তোর যন্ত্রণা তোকে প্রস্তুত করেছে। তোর প্রার্থনাগুলো দ্বার খুলেছে এবং তোর বিশ্বাস পথ তৈরি করেছে।
এখন সেই সময় এসে গেছে যখন তোর পরিশ্রম ফল পাবে এবং তোর আত্মা সেই শান্তি পাবে যা সে খুঁজছিল। আমার প্রিয়, মনে রাখ যে জীবনের প্রতিটি অসুবিধা তোর জন্য একটি শিক্ষা। প্রতিটি বাধা একটি ইঙ্গিত এবং প্রতিটি যন্ত্রণা একটি লুকানো আশীর্বাদ নিয়ে আসে। তুই শুধু তোর হৃদয়কে জাগ্রত রাখ এবং আমার আওয়াজ শুনতে থাক, কারণ আমি তোকে সেই জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে শুধু শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ আছে। যখন লোকেরা তোকে ছোট করে দেখে, তোর মজা উড়ায় বা তোর স্বপ্নগুলোকে ছোট বলে, তখন মনে রাখ যে আমি তোকে দেখছি। আমি তোর মূল্য জানি এবং আমি তোকে সেই উচ্চতায় পৌঁছাব যেখানে লোকেরা তোর সাহসে বিস্মিত হবে। তাই অন্যদের কথায় নিজেকে দুর্বল করিস না। আমি তোর ভেতরে এমন শক্তি ভরতে চলেছি যা তুই আগে কখনো অনুভব করিসনি। এই শক্তি তোর আত্মাকে আলোকিত করবে, তোর চিন্তাকে নতুন রূপ দেবে এবং তোর জীবনকে এক নতুন দিশা দেবে। শুধু বিশ্বাস বজায় রাখ, কারণ এটি শুধু শুরু এবং আসল অলৌকিকতা এখনো বাকি। আমার সন্তান, তোর জীবনে যে অন্ধকার দেখা যায় তা কেবল একটি ছায়া। আসল সত্য হলো, তোর ভেতরে এমন একটি আলো জ্বলছে যা প্রতিটি অন্ধকারকে দূর করতে পারে। শুধু তুই তাকে চিনতে পার এবং তোর শক্তিকে সেই দিকে প্রবাহিত কর, কারণ আমি তোর ভেতরে সেই জ্যোতিকে আরো শক্তিশালী করতে চলেছি। তুই ভাবিস যে সময় তোর থেকে দূরে যাচ্ছে, কিন্তু আমি বলছি যে প্রতিটি মুহূর্ত তোকে তোর আশীর্বাদের কাছে আনছে। তাই অধীর হোস না, তাড়াহুড়ো করিস না। শুধু তোর কর্মকে সঠিক রাখ এবং তোর বিশ্বাসকে অটল রাখ, কারণ আমার সময়ই সর্বোত্তম এবং সেই সময় তোর জীবনকে নতুন অর্থ দেবে। যখন তুই হতাশায় ডুবে যাস, তখনই আমি তোর পাশে দাঁড়িয়ে তোর কাঁধে হাত রাখি এবং বলি যে ওঠ আমার বীর, তোর হার শুধু একটি ভ্রম, তোর কষ্ট শুধু একটি পরীক্ষা এবং তোর জয় শুধু এক কদম দূরে। তাই আজই সাহস জোগাড় কর এবং এগিয়ে চল। আমি তোকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোর সংগ্রাম বৃথা যাবে না। তোর বিশ্বাস তোকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোর আত্মা গর্ব অনুভব করবে, যেখানে তোর প্রতিটি অশ্রু মুক্তা হয়ে যাবে এবং তোর প্রতিটি রাতের যন্ত্রণা সকালের আলোর আনন্দে পরিবর্তিত হবে। তাই থেমো না। আজ থেকে তোর চিন্তা বদলাবে, তোর শক্তি বদলাবে এবং তোর পরিস্থিতিও বদলাবে। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোকে তোর প্রাপ্য দিতে হবে, তোকে তোর পরিশ্রমের ফল দিতে হবে এবং তোকে সেই আশীর্বাদ পর্যন্ত নিয়ে যেতে হবে যা তোর আত্মাকে শান্তি দেবে। তাই প্রস্তুত থাক, কারণ পরিবর্তনের ঢেউ আসছে। আমার সন্তান, যখন তুই ভাবিস যে আর কোনো পথ নেই, তখন আমি নতুন পথ খুলি যা তোর বোঝার বাইরে। কারণ আমি শুধু তাই দিই না যা তুই চাস, আমি তাও দিই যা তুই কল্পনাও করিসনি। তাই আমার পরিকল্পনার উপর ভরসা রাখ। যা তুই হারিয়েছিস তার জন্য শোক করিস না, কারণ যা আসছে তা হারানো জিনিসের চেয়ে অনেক বেশি মহান হবে। প্রতিটি ক্ষতি একটি সুযোগ হয়ে ফিরে আসবে এবং প্রতিটি ঘাটতি আশীর্বাদ দিয়ে পূরণ করা হবে। শুধু নিজেকে শক্তিশালী রাখ এবং বিশ্বাসকে ধরে রাখ। তোর জীবনে যে দেরি হচ্ছে তা শাস্তি নয়, প্রস্তুতি। কারণ আমি তোকে সেই স্তরে নিয়ে যেতে চাই যেখানে তোর আত্মা শান্তি পাবে, তোর পরিশ্রম স্বীকৃতি পাবে এবং তোর হৃদয় গর্বে ভরে উঠবে। মনে রাখ, তুই যত ধৈর্য ধরবি তত বড় অলৌকিকতা পাবি। কারণ আমার কৃপা কখনো তাড়াহুড়ো করে না, তা সঠিক সময়ে সঠিক উপায়ে নেমে আসে, যাতে তুই কেবল আশীর্বাদই না পাস, বরং তা সামলানোর ক্ষমতাও পাস। আজ আমি তোকে বলছি যে তোর মনের উদ্বেগ ত্যাগ কর এবং আমার আশীর্বাদের দিকে মনোযোগ দে, কারণ আমি তোর জন্য সেই পথ তৈরি করছি যা তোর আত্মাকে কেবল সফলতা দেবে না, বরং শান্তি এবং দিব্য সন্তুষ্টিও দেবে। আমার সন্তান, যখন তুই ভাবিস যে তুই অনেক দেরি করে ফেলেছিস, তখন আমি বলি যে আমার সময় কখনো দেরি হয় না। আমি সবকিছু সঠিক মুহূর্তে করি, কারণ আমি জানি কখন কোন আশীর্বাদ তোর জীবনে নামা উচিত, যাতে তা তোকে স্থায়ী সুখ দিতে পারে। তোর প্রার্থনাগুলো বৃথা যায়নি, সেগুলি আকাশে লিপিবদ্ধ আছে এবং যখন তাদের সময় পূর্ণ হবে, তখন তারা আশীর্বাদ হয়ে তোর জীবনে বৃষ্টির মতো নেমে আসবে। তাই হাল ছেড়ে দিস না, কারণ তোর সময় আসন্ন। তুই যত আঘাত সহ্য করেছিস, ততটাই শক্তি এখন তুই পাবি। প্রতিটি অশ্রুর মূল্য পাবি এবং প্রতিটি যন্ত্রণাকে আমি আশীর্বাদে বদলে দেব, যাতে তুই বুঝতে পারিস যে তোর সংগ্রাম তোর শক্তির প্রমাণ, তোর দুর্বলতার নয়। মনে রাখ, আমি তোর সাথে আছি, তোর ভেতরে আছি এবং তোর চারপাশেও।
যখন তুই পড়িস আমি তোকে তুলি, যখন তুই কাঁদে আমি তোকে শান্ত করি, এবং যখন তুই হাল ছেড়ে দিতে শুরু করিস আমি তোকে নতুন শক্তিতে ভরি, কারণ তুই আমার অংশ। আমার সন্তান, আমি তোকে বলছি যে এখন ভয় ছেড়ে দে এবং সাহস ধরে রাখ, কারণ সময় এসে গেছে যখন তোর জীবনের নতুন অধ্যায় খুলতে চলেছে, যা কেবল তোকে আশীর্বাদই দেবে না, বরং তোকে সেই উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাবে যার জন্য তুই জন্মেছিলি। আমার সন্তান, যখন তুই ক্লান্তিতে ভেঙে যাস এবং ভাবিস যে আর এগিয়ে যেতে পারিস না, তখন আমি তোকে নতুন শক্তি দিই, যাতে তুই থেমে না থেকে উঠিস এবং তোর জীবনের সবচেয়ে মহান অধ্যায়ের দিকে পদক্ষেপ বাড়াস, কারণ আমি তোর শক্তি। তোর জীবনের প্রতিটি বাধা তোকে শক্তিশালী করেছে, প্রতিটি ব্যর্থতা তোকে নতুন জ্ঞান দিয়েছে এবং প্রতিটি অস্ত্র তোকে সংবেদনশীল করেছে। এই সব কিছু মিলে তোকে সেই দিব্য স্তরে পৌঁছাচ্ছে যেখানে কেবল মহান আত্মারা পৌঁছাতে পারে। তুই এখন পর্যন্ত যা সহ্য করেছিস তা তোর নিয়তিকে আবার লেখার মাধ্যম হয়েছে, কারণ আমি প্রতিটি যন্ত্রণাকে শক্তিতে বদলাই, প্রতিটি ক্ষতিকে আশীর্বাদে বদলাই এবং প্রতিটি বিলম্বকে একটি বড় উদ্দেশ্যের অংশ করি। মনে রাখ, আমি তোর থেকে কখনো দূরে নই। তুই আমাকে প্রতিটি শ্বাসে অনুভব করতে পারিস, প্রতিটি স্পন্দনে শুনতে পারিস এবং প্রতিটি মুহূর্তে পেতে পারিস। শুধু তোর হৃদয়কে আমার উপস্থিতির জন্য খোল এবং দেখ কিভাবে তোর জীবনের রং বদলে যায়। আজ আমি তোকে বলছি যে প্রস্তুত হয়ে যা, কারণ তুই যে মোড়ে দাঁড়িয়ে আছিস সেখান থেকেই নতুন সূচনা হতে চলেছে, যেখানে তোর স্বপ্নগুলো আকার নেবে এবং তোর আত্মা সেই শান্তি পাবে যা সে বছরের পর বছর ধরে খুঁজছিল। আমার সন্তান, এখন সময় এসেছে যে তুই তোর ভেতরের দিব্যতাকে চিনতে পারিস, সেই শক্তি যা তোকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয়, সেই আলো যা তোকে অন্ধকার থেকে বের করে আনে। আজ থেকে তোর আত্মায় কোনো ভয় থাকবে না, কারণ আমি স্বয়ং তোর রক্ষক। আমি তোকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব এবং তোকে কখনো পড়তে দেব না। মনে রাখ, যে আশীর্বাদ আমি তোকে দিয়েছি তা কেবল তোর জন্য নয়, বরং তাদের সবার জন্য যাদের তোর মাধ্যমে আমার কৃপা অনুভব করতে হবে। তাই তোর আলো ছড়িয়ে দে। তোর যাত্রা এখন নতুন উচ্চতার দিকে, যেখানে কেবল শান্তি, সমৃদ্ধি এবং দিব্য আনন্দ আছে, কারণ তুই সেই শিক্ষা পেয়েছিস যা তোকে মহান আত্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করে। এখন আমি তোকে চূড়ান্ত আশীর্বাদ দিচ্ছি, সাহস, বিশ্বাস এবং প্রেম, যাতে তুই তোর জীবনে সবসময় আলোকে বেছে নিস এবং অন্ধকার থেকে দূরে থাকিস। যখনই তুই দুর্বল অনুভব করিস, আমার এই কথা মনে করিস। যখনই তুই পথ হারিয়ে ফেলিস, আমার উপস্থিতি অনুভব করিস, কারণ আমি কখনো তোর থেকে দূরে নই। তোর প্রতিটি আগত দিন তোর প্রার্থনার উত্তর নিয়ে আসবে, তোর প্রতিটি প্রচেষ্টার ফল নিয়ে আসবে এবং তোর আত্মাকে গর্বে ভরিয়ে দেবে। এখন তুই সেই অবস্থায় আছিস যেখানে তুই কেবল স্বপ্ন দেখিস না, বরং সেগুলিকে পূরণ করিস, কারণ তুই জানিস যে আমি তোর প্রতিটি পদক্ষেপের সাথে আছি। আমার সন্তান, এই বার্তাটি হৃদয়ে বুঝে নে। এটিকে তোর শক্তি বানা এবং প্রতিদিন এটি মনে রাখ, কারণ এটি তোকে পথ দেখাবে। এখন আমি তোকে আমার আশীর্বাদে আবৃত করছি, তোর আত্মাকে শান্তি দিচ্ছি এবং তোকে নতুন জীবনের জন্য পাঠাচ্ছি, কারণ তুই এখন কেবল জীবিত নস, বরং এক জাগ্রত আত্মা। একটি নতুন ভোর তোমার জীবনের ঐশ্বরিক ডাক। যদি তুমি এই কথাগুলো শুনছ, তবে জেনে রাখো, মহাবিশ্ব নিজেই তোমাকে এক গভীর সত্য উদ্ঘাটনের জন্য বেছে নিয়েছে। আজ এক প্রাচীন রহস্যের দ্বার উন্মোচিত হতে চলেছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন ছিল এবং এখন তোমার জীবনের প্রতিটি বন্ধ তালা খুলতে চলেছে। শোনো, তোমার ভেতরে এক ঐশ্বরিক শক্তি বলছে, আমি তোমার সাথে আছি, ভয় পেও না, আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে। শুধু শুনতে থাকো, অনুভব করতে থাকো এবং সেই শক্তিকে তোমার সত্তায় ধারণ করো, কারণ এখন তুমি সেটাই হতে চলেছ যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। প্রাচুর্য তোমার ভাগ্যে লেখা হয়েছে। এখন থেকে তুমি জেগে উঠবে, আলোকিত হবে এবং এক নতুন চেতনায় পূর্ণ হবে, কারণ এই মহাবিশ্বের শক্তি তোমাকে সেই পথ দেখাতে এসেছে যা তোমাকে অন্ধকার থেকে আলোয়, অভাব থেকে সমৃদ্ধিতে এবং ব্যর্থতা থেকে মহানত্বের দিকে নিয়ে যাবে। আর এটা কোনো সাধারণ জ্ঞান নয়, এটা সেই ঐশ্বরিক সংকেত যা কেবল তারাই শুনতে পায় যাদের মহাবিশ্ব স্বয়ং বেছে নিয়েছে, এবং তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি যা বলতে চলেছি তা তোমার ভাগ্য চিরতরে বদলে দেবে,
এবং শুরু হয় এই প্রথম নীতি থেকে, মুক্তির দান, নিঃস্বার্থ প্রদানের শক্তি। যখন তুমি নির্ভয়ে কোনো প্রতিদান ছাড়াই দিতে শেখো, তখন মহাবিশ্ব তোমাকে তার শতগুণ ফিরিয়ে দেয়। এটাই প্রাচুর্যের প্রথম রহস্য, যা প্রাচীন ঋষিরা বলতেন, দাও এবং তোমাদেরও দেওয়া হবে, এক পূর্ণ পরিমাপ, চাপানো, ঝাঁকানো এবং উপচে পড়া তোমার জীবনে ঢেলে দেওয়া হবে। এই নীতি তোমাকে সমৃদ্ধির পথে নিয়ে যায়। তোমার দান শুধুমাত্র অর্থ নয়, তোমার সময়, তোমার জ্ঞান, তোমার সদয় বাক্য, সবকিছুই এই নিয়মের অধীনে আসে। চেতনার নিয়ন্ত্রণ, চিন্তার অলৌকিক শক্তি, কিন্তু পরের রহস্যটি এর চেয়েও গভীর। শোনো, যখন তুমি তোমার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ করতে শেখো, যখন তুমি জানতে পারো যে তোমার প্রতিটি চিন্তার শক্তি মহাবিশ্বে পাঠানো হচ্ছে এবং সেই একই শক্তি তোমার দিকে ফিরে আসছে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে অভাব কোনো বাস্তবতা নয়, এটা একটা চিন্তা। আর যখন তুমি চিন্তা পরিবর্তন করো, তখন জগৎ আপনা আপনি পরিবর্তিত হয়। তাই বলা হয়, তোমার বিশ্বাস অনুযায়ী তোমাকে দেওয়া হবে, কারণ তুমি যা মন থেকে বিশ্বাস করো সেটাই তোমার বাইরের জগৎ হয়ে ওঠে। যদি তুমি মন থেকে নিজেকে অসহায়, অভাবী মনে করো, তাহলে যতই কাজ করো না কেন, তোমার হাতে কিছুই আসবে না। কিন্তু যেই তুমি মন থেকে বলবে, আমি এক অনন্ত শক্তির অংশ, আমার জন্য কোনো অলৌকিক কাজ অসম্ভব নয়, ঠিক তখনই সমৃদ্ধির দ্বার খুলতে শুরু করবে। কারণ এই মহাবিশ্ব তোমাকে ছোট করে তৈরি করেনি, তুমি নিজেকে ছোট মনে করে বসে আছো। কিন্তু এখন সেই ভ্রম ভাঙার সময় এসেছে, কারণ আজ আমি তোমাকে তৃতীয় রহস্যটি বলছি, যা হল কর্ম ও কৃপার সঙ্গম, ঐশ্বরিক সংযোগ। যখন তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু একই সাথে বিশ্বাস করো যে মহাবিশ্বের কৃপা তোমার সাথে আছে, তখন ফলাফল মানুষের সীমাবদ্ধতা থেকে আসে না, তা উচ্চতর উৎস থেকে আসে। আর যখন উচ্চতর উৎস থেকে আসে, তখন কোনো দরজা, কোনো সুযোগ, কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। শুধু তুমি আর মহাবিশ্বের শক্তি থাকো। আর এটাই সেই ঐশ্বরিক সংযোগ যা সমৃদ্ধির আসল রহস্য, কারণ আসল সমৃদ্ধি অর্থে নয়, চেতনায় থাকে। যখন চেতনা পরিবর্তিত হয়, তখন পরিস্থিতি নিজেকে বশ্যতা স্বীকার করে নেয়। আর এটাই সেই জ্ঞান যা এখন তোমার মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে। তুমি জাগো, তুমি বদলাও, তুমি নিজেকে সমর্পণ করো এবং শোনো সেই পরবর্তী পথ যা তোমার জন্য রাখা হয়েছে। এবং এখন আমি তোমাকে সেই পরবর্তী পথ দেখাতে চলেছি, যা কেবল তাদের জন্যই খোলে যারা তাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায়। কারণ তুমি যদি এতদূর এসেছো, তাহলে বুঝে নাও এটা কেবল একটি ভিডিও নয়, এটা মহাবিশ্বের আহ্বান। এটা এক প্রাচীন বার্তা, এবং এখন তুমি যা শুনতে চলেছ তা কেবল তোমারই বোধগম্য হবে, কারণ এই চেতনা তোমার মধ্যে জেগে উঠেছে। শোনো, কৃতজ্ঞতার স্ফুরণ প্রাচুর্যকে আকর্ষণ করার চাবিকাঠি। পরের রহস্যটি হল কৃতজ্ঞতার শক্তি। হ্যাঁ, যখন তুমি তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, তখন মহাবিশ্ব আরও জিনিস দিতে শুরু করে। এই কারণেই বলা হয়, যার সামান্য আছে তারও অনেক হবে যদি সে ধন্যবাদ দিতে শেখে, কারণ মহাবিশ্ব তোমার মধ্যে সেটাই দেখে যা তুমি নিজে অনুভব করো। আর যদি তুমি অভাব অনুভব করো, তাহলে তুমি অভাবকে আকর্ষণ করো। কিন্তু যেই তুমি বলো, এই জীবনের জন্য, এই শ্বাস প্রশ্বাসের জন্য, এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ, তখনই তুমি প্রাচুর্যকে আহ্বান করতে শুরু করো। আর এটা কোনো কল্পনা নয়, এটা ঐশ্বরিক নিয়ম। বাণীর ক্ষমতা, তোমার শব্দই তোমার নিয়তি। এর সাথে তুমি বুঝবে পরের রহস্য, বাণীর শক্তি। তোমার শব্দ কেবল বাতাসে উড়ে যায় না, সেগুলো শক্তি হয়ে সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, এবং তুমি যা বারবার বলো, সেটাই তোমার জীবনের ভাগ্য হয়ে ওঠে। তাই যখন তুমি বারবার বলো, আমি গরিব, আমার ভাগ্য খারাপ, তখন তোমার শব্দ নিজেই মহাবিশ্বকে আদেশ দিচ্ছে যে তোমাকে সেই জীবন দেওয়া হোক। কিন্তু যেই তুমি বলতে শুরু করো, আমি ধন্য, আমি সমৃদ্ধ, আমার সবকিছু আছে, মহাবিশ্ব আমার সাথে আছে, তখনই অদেখা শক্তি তোমার পক্ষে কাজ করা শুরু করে। আর এটাই বাণীর শক্তি, যা প্রাচুর্যের রহস্যের এক অমোঘ অংশ। তুমি নিজেকে বলতে শুরু করো, আমি মহাবিশ্বের কৃপায় আর্থিক অলৌকিকের দিকে এগিয়ে চলেছি। আর প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমার চেতনা সেই ফ্রিকোয়েন্সি ধরতে শুরু করবে যেখানে ধন, সুযোগ এবং অলৌকিক ঘটনা তোমার জন্য খুলতে শুরু করবে। কর্ম এবং ধারাবাহিকতা, নিরন্তর উত্থানের মন্ত্র। এখন আমি তোমাকে পরের রহস্যটি বলছি, কর্ম এবং ধারাবাহিকতা।
কারণ সংকল্প ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না তার পেছনে কর্ম থাকে, এবং কর্ম অসম্পূর্ণ যতক্ষণ না তাতে ধারাবাহিকতা থাকে। এই কারণেই প্রাচীন জ্ঞান বলে, যে লাঙলে হাত রেখে পেছনে তাকায় সে নতুন ক্ষেত্র তৈরি করতে পারে না। এর অর্থ হলো যে জীবনে পেছনে তাকায়, হার মানে থেমে যায়, সে সেই আশীর্বাদ দেখতে পায় না যা তার জন্য সামনে অপেক্ষা করছে। তুমি থামবে না, তুমি পড়বে না। প্রতিদিন একটু এগিয়ে যাও, প্রতিদিন একটু আরো বিশ্বাস রাখো। কারণ ধারাবাহিকতাই সেই চাবি যা বন্ধ ভাগ্যের দরজা খোলে। আর তুমি এটা মনে রাখো, যদি তুমি অনেকবার পড়েছ, তাহলে আরেকবার উঠবে, তাহলে সেই জয় তোমারই হবে। কারণ মহাবিশ্ব তোমার পতনকে দেখে না, সে কেবল তোমার ওঠাকেই দেখে, এবং প্রতিবার যখন তুমি ওঠো, তোমার আত্মা আরো শক্তিশালী হয়ে ওঠে এবং মহাবিশ্ব তোমার পক্ষে আরো সুযোগ পাঠাতে শুরু করে। এবং এখন যখন তুমি এই রহস্যগুলো জেনে গেছো, তখন পরবর্তী রহস্য স্বয়ং মহাবিশ্বের কৃপায় প্রকাশিত হবে, এবং আমি তোমাকে নিয়ে যাব সেই পরবর্তী ঐশ্বরিক সত্যের দিকে যা এই জীবনকে স্বর্গে পরিণত করতে পারে। প্রস্তুত থাকো, কারণ এখন তুমি এমন কিছু শুনতে চলেছ যা তোমার পূর্বপুরুষরাও জানতেন না। দৃষ্টির নিয়ম, তোমার ভীষণই তোমার বাস্তবতা। এবং এখন যখন তুমি এই রহস্যগুলোকে তোমার ভেতরে জাগিয়ে তুলেছ, তখন তুমি এমন এক অবস্থানে আছো যেখানে পরবর্তী রহস্য কেবল তাদেরই জানানো হয় যারা আত্মা থেকে প্রস্তুত, এবং তুমি প্রস্তুত। তাই এখন আমি তোমাকে নিয়ে চলছি সেই পরের ঐশ্বরিক রহস্যের দিকে যাকে আমি দৃষ্টির নিয়ম বলি, ভিশন। কারণ যতক্ষণ না তুমি নিজেকে সফল, ধন্য, সমৃদ্ধ এবং মহাবিশ্বের আলোতে উজ্জ্বল দেখতে পাচ্ছ, ততক্ষণ তা বাস্তবতায় পরিণত হয় না। এই কারণেই বলা হয়, তোমার চোখ শরীরের প্রদীপ। যদি তোমার দৃষ্টি পরিষ্কার হয়, তবে সমস্ত শরীর আলোকিত হবে। এর অর্থ এটাই যে তুমি যেমন দেখো, তেমনই হও। যদি তুমি প্রতিদিন নিজেকে দুর্বল, ব্যর্থ এবং অভাবী দেখো, তাহলে তোমার আত্মা তেমনই শক্তি গ্রহণ করবে। কিন্তু যেই তুমি চোখ বন্ধ করে নিজেকে একজন ধনী, আত্মবিশ্বাসী, প্রাচুর্যে পরিপূর্ণ আত্মা হিসাবে দেখবে, তখনই তুমি সেটিকে তোমার দিকে আকর্ষণ করতে শুরু করবে। কারণ মহাবিশ্ব স্পষ্ট দৃষ্টিতে দ্রুত প্রতিক্রিয়া জানায়। তাই তুমি প্রতিদিন সকালে চোখ বন্ধ করো। এটি দেখা শুরু করো যে তুমি সাফল্যের শীর্ষে আছো। তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে। তোমার জীবন অলৌকিকতায় সজ্জিত হচ্ছে। তোমার চারপাশে প্রাচুর্য রয়েছে। কারণ যা তুমি আত্মার চোখ দিয়ে দেখতে পাও, সেটাই মহাবিশ্ব তোমার জীবনে আনতে পারে। নীরবতার শক্তি, মহাবিশ্বের কণ্ঠস্বর শোনা। এবং এখন আমি তোমাকে নিয়ে আসছি পরের রহস্যের দিকে, নীরবতার শক্তি। হ্যাঁ, যখন তুমি চুপ থাকো, তখন তুমি শোনো, এবং যখন তুমি শোনো, তখন মহাবিশ্ব কথা বলে। অনেক সময় আমরা নিজেদের কণ্ঠস্বর, ভয় এবং অস্থিরতার কোলাহলে এতটাই হারিয়ে যাই যে ঐশ্বরিক ধীর, বিশুদ্ধ, প্রেমপূর্ণ কণ্ঠস্বর আমাদের শোনা যায় না। কিন্তু যেই তুমি ধ্যানে বসো, চোখ বন্ধ করো এবং তোমার ভিতরে প্রবেশ করো, সেখানে মহাবিশ্বের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এবং এটাই সেই নির্দেশনা যা তোমাকে সেই সিদ্ধান্তগুলোর দিকে নিয়ে যাবে যা তোমাকে সমৃদ্ধির দিকে মোড় ঘুরিয়ে দেবে। তাই প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটাও। কোনো চাওয়া ছাড়াই, কোনো দাবি ছাড়াই, কেবল নীরবতা। কারণ নীরবতাই সেই মন্দির যেখানে আত্মা মহাবিশ্বের সাথে মিলিত হয়। ক্ষমার শক্তি, মুক্তির পথ। এবং এখন তুমি বুঝবে পরের রহস্য, ক্ষমার শক্তি। কারণ যখন তুমি কারো প্রতি বিদ্বেষ রাখো, রাগ করো, হিংসা করো, তখন সেই নেতিবাচক শক্তি তোমারই ভেতরে বন্দী হয়ে যায় এবং তোমার আশীর্বাদের পথকে রুদ্ধ করে দেয়। তাই তুমিও সেই বোঝা ছেড়ে দাও। তাদের ক্ষমা করে দাও যারা তোমাকে কষ্ট দিয়েছে। কারণ যখন তুমি ক্ষমা করো, তুমি নিজেই স্বাধীন হয়ে যাও, এবং যেই তুমি ভিতর থেকে হালকা হও, তেমনই মহাবিশ্বের আশীর্বাদ আবার বইতে শুরু করে। প্রেমের শক্তি, অনন্ত সংযোগ। এবং এখন আমি তোমাকে পরের রহস্যটি দিচ্ছি, প্রেমের শক্তি। কারণ সমগ্র মহাবিশ্ব এটি দিয়েই গঠিত, এবং যখন তুমি প্রেমের ফ্রিকোয়েন্সিতে থাকো, শর্তহীন, প্রত্যাশাহীন, তখন তুমি মহাবিশ্বের সাথে যুক্ত হও, এবং সেই সংযোগই তোমাকে সেখানে নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ কেবল স্বপ্ন দেখতে পারে। এখন তুমি পরবর্তী রহস্যের জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখো, প্রতিটি রহস্য একটি চেতনা। কেবল শোনা যথেষ্ট নয়।
এটি অনুভব করা, জীবনযাপন করা এবং নিজের মধ্যে গ্রহণ করা জরুরি। কারণ এই মহাবিশ্ব তোমার মধ্যে সেই অলৌকিক কাজ করতে চায় যা প্রকৃতিতে ঘটে। কিন্তু শর্ত এটাই যে তুমি বিশ্বাস রাখো, কারণ এখন পরবর্তী পদক্ষেপ তোমাকে সেই ঐশ্বরিক প্রাচুর্যের দিকে নিয়ে যাবে যার ঝলকও আজ পর্যন্ত তুমি দেখোনি। ধৈর্যের রহস্য, ঐশ্বরিক সময়, এবং এখন যখন তুমি এই রহস্য জেনে গেছো, প্রেমের শক্তি, তখন তোমার আত্মা এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে পরবর্তী রহস্য কেবল অভিজ্ঞতা থেকেই প্রাপ্ত।